আমাকে বলছে ডোন্ট সাউন্ড। বৈঠক শেষে বেরিয়েই কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক চন্দ্রিমা। মহিলা ভোটারদের টার্গেট করার অভিযোগ। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে স্লক ওভারে কথা বলার সুযোগ পেলেন তৃণমূল কংগ্রেস। অন্তত নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক শেষে তেমনই অভিযোগ করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অভিযোগ তুললেন, বৈঠকে তিনি সমস্যার কথা বলতে গেলে উত্তর আসে ডোন্ট সাউন্ড, অর্থাৎ চিৎকার করবেন না। বৈঠক শেষে বেরিয়ে চন্দ্রিমা বলেন, 11টা 45 মিনিট থেকে 12টার মধ্যে ডাকা হয়েছে। একদম শেষ দফায় ডাকা হয়েছিল। আমার সঙ্গে ফিরহাদ হাকিম ছিলেন এবং রাজীব কুমার। আমরা বলেছি, আপনার কাছে আমরা বহুবার গেছি, বহুবার সমস্যার কথা বলেছি। সমস্যা যেগুলো রয়েছে আপনারা সেই পথে হাঁটছেন না। 63 লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছেন, ফর্ম 6 জমা পড়েছে 6 লক্ষের বেশি। সেই জায়গায় নাম যোগ হয়েছে 1 লক্ষ, ডিলিশন হচ্ছে 5 লক্ষ। শুধু তাই নয়, নির্বাচন কমিশনের বিরুদ্ধে চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ করেন, আগে বেশি ছিল মেয়েরা, এখন কমে গেল, মহিলা টার্গেট করছেন। চন্দ্রিমার অভিযোগ, এই সমস্ত কথা বলতে গেলেই কমিশনের তরফে উত্তর আসে, সুপ্রিম কোর্টে গেলেন, আপনাদের কিছু করার নেই। চন্দ্রিমার প্রশ্ন, সুপ্রিম কোর্টে গেছি, বেশ করেছি, মহিলাদের ওপর চিৎকার আপনি দেখে নেবেন। তৃণমূলের প্রতিনিধি দলে ছিলেন ফিরহাদ হাকিমও। বৈঠক শেষে ফিরহাদের বক্তব্য, আমি জানি আপনি কে। বিজেপি মাইন্ডসেট করেছে রোহিঙ্গা আছে, সেই ধারণা সেটা তৈরি করা হয়েছে। আপনাদের এই প্রসেস, কটা রোহিঙ্গা পেয়েছেন, এই প্রসেসে যাদের মৃত্যু হয়েছে তাদের দায়িত্ব কে নেবে? কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে, অসুস্থ হয়েছে, এগুলো দায় কে নেবে? কমিশন সুপ্রিম কোর্টে যাওয়ার মন্তব্যে ফিরহাদ বলেন, সুপ্রিম কোর্টে যাওয়ার আগে কতবার আপনাদের কাছে গেছি, কেন যাব না সুপ্রিম কোর্টে? রবিবার রাতেই রাজ্যে পৌঁছেছে নির্বাচন কমিশন। 12 সদস্যের ফুল বেঞ্চ। এসেছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সোমবার সকাল 10টা থেকে রাজ্যের রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করেন তারা। এদিন শুরুতেই ডাকা হয়েছিল বিজেপির প্রতিনিধি দলকে। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, তাদের সঙ্গে 8 ঘন্টা বিস্তারিত কথা হয়েছে কমিশনের ফুল বেঞ্চের। ভোট 1 বা 2 দফা করা সহ রাজ্যের নিরাপত্তার কথা মাথায় রেখে 16 দফার বেশি পেশ করেছেন তারা। বিজেপির পরেই প্রদেশ কংগ্রেসের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেন কমিশন, তারপর বামফ্রন্ট, শেষে ছিল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। ভোটার তালিকায়, বিচারাধীন তালিকায় যারা রয়েছেন তাদের নথি যাচাইয়ের কাজ কতদূর এগোলো এবং সাপ্লিমেন্টারি তালিকা কবে থেকে প্রকাশ করা সম্ভব হবে সে বিষয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কোনো সিদ্ধান্ত নেননি। জানা গিয়েছে, ইতিমধ্যে এসআইআর-এর ভোটারদের নথি যাচাইয়ের প্রক্রিয়ার অগ্রগতি কতদূর হলো সে বিষয়ে গতকালই খোঁজ নিয়েছেন জ্ঞানেশ কুমার। তাছাড়া কিভাবে কাজ করছেন জুডিশিয়াল অফিসাররা, দিনে কতগুলি করে অভিযোগের নিষ্পত্তি করছেন, কলকাতায় এসেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও স্পেশাল রোল অবজারভার থেকে বিস্তারিত তথ্য নিয়েছেন মুখ্য নির্বাচনী কমিশনার। জানা গিয়েছে, গতকাল রাতেই স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত ও মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগারওয়ালের সঙ্গে রাত 10টার পরে পৃথক আলোচনা করেন। রাজ্যের এসআইআর পরবর্তী পরিস্থিতি নিয়ে বিস্তারিত খোঁজ নেন জ্ঞানেশ কুমার। কমিশন সূত্র খবর, জাতীয় নির্বাচন কমিশন সব রকমভাবে পাশে রয়েছে, বার্তা দেন 2 আধিকারিককে এবং দুপুর 2টো থেকে বিভিন্ন জেলা শাসক এবং পুলিশ সুপার এবং কমিশনারদের নিয়ে পর্যালোচনা বৈঠক শুরু করেন সন্ধ্যা পর্যন্ত। মঙ্গলবার থেকে অর্থাৎ 10ই মার্চ কেন্দ্রীয় বাহিনী নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তারপরই ওই দিনই সকাল 10টা থেকে রাজ্যের মুখ্য সচিব রাজ্য পুলিশের ডিজির সঙ্গেও বৈঠক করবে। এই প্রথম বুথ লেভেল অফিসারের সঙ্গেও আলোচনা করবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। মঙ্গলবার বিকেল 4টে নাগাদ কলকাতা থেকে রওনা দেবেন জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।